হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাপোর্ট অ্যান্ড হন চ্যানেল। তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাক্সিমাম BS4 বাইকে, রয়্যাল এনফিল্ডের ম্যাক্সিমাম BS4 বাইক বা অন্যান্য বাইকেও দেখা যেতে পারে যে বাইকগুলোর টিপিএস সেন্সার আছে। টিপিএস সুইচ নয়, কিন্তু টিপিএস সেন্সার যেগুলো, সেগুলো হচ্ছে আপনার 3টে ওয়্যার কানেক্টেড থাকে, একটা গ্রাউন্ড, একটা ভোল্টেজ এবং একটা সিগন্যাল ওয়্যার। 3টে ওয়্যার কানেক্টেড থাকে টিপিএস সেন্সরের সঙ্গে, এবং যেটা ইসিইউ এর সঙ্গে কানেক্টেড থাকে। তো সেটা সেটা যে গাড়িগুলোতে রয়েছে সেগুলোতে বেশ কিছু সমস্যা দেখা যায়। সমস্যাগুলো হলো এরকম যে আপনি থ্রটেল গাড়িটা যখন স্টার্ট করবেন, কোল্ড স্টার্ট করুন বা যাই করুন, গাড়ি স্টার্ট নিয়ে নেবে, কিন্তু যখনই আপনি থ্রটেলটা হালকা প্রেস করবেন, তখনই গাড়িটা বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাওয়ার মতো সাউন্ড হবে। এবং আপনি যদি সেই অবস্থায় থ্রটেলটাকে আরও প্রেস করেন, তাহলে গাড়িটা বন্ধ হয়ে যাবে। তো এই সমস্যার গুলো যখন প্রথম গাড়িতে আসতে থাকে, তখন অনেকে সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে প্রথমে আপনার ফুয়েল পাম্প পরিষ্কার করবে। ফুয়েল পাম্পের সঙ্গে কানেক্টেড যে পাইপ থাকে, সেই পাইপও অনেক সময় চেঞ্জ করে দেয়। তারপর ফুয়েল ইনজেক্টর, সেটাতেও যদি সমস্যার সমাধান না হয়, আপনার এয়ার ফিল্টারেও যদি সমস্যার সমাধান না হয়, আপনার টোটাল ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করে দেবে। সমস্ত এগুলো ক্লিন করার পরেও এই সমস্যাটা থেকেই যাচ্ছে। অনেক সময় থ্রটল বডিও চেঞ্জ করে ফেলে অনেকে, কিন্তু তারপরেও দেখা যায় যে এই সমস্যাটা থেকে যায়। নতুন থ্রটল বডিতে হয়তো বা সমস্যা থাকবে না, কারণ সেখানে টিপিএস সেন্সারটা আপনার ক্যালিব্রেট করানো থাকে, এবং ক্যালিব্রেট অবস্থাতেই সেটাকে লাগানো হয়। তো হয়তো টোটাল থ্রটল বডিটা চেঞ্জ করলে হয়তো এই সমস্যা হবে না, কারণ আমি এটা করিনি, সেহেতু আমি এটা বলতে পারবো না। কিন্তু থ্রটল বডি আপনি যদি চেঞ্জ না করেন, তো সেক্ষেত্রে এই সমস্যাটা থেকেই যাবে। যদিও সমস্যাটা খুবই সামান্য, এর জন্য আপনাকে কোনো কিছুরই পরিবর্তন করার প্রয়োজন নেই। সামান্য একটু খাটলেই এটা কিন্তু এই সমস্যার সমাধান বেরিয়ে আসবে। তো চলুন আমরা দেখি এই সমস্যাটা কীরকম। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটা আমার গাড়ির উপরেই এক্সপেরিমেন্ট করা হচ্ছে। তো দেখুন কীভাবে ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাচ্ছে, কিন্তু যখনই এটাকে প্রেস করা হচ্ছে, তখনই এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি এখানে মাল্টিমিটার কানেক্ট করে রেখেছি সিগন্যাল ওয়্যারের সঙ্গে, যার জন্য থ্রটেলটাকে ঘোরালেই যে ভোল্টেজ সিগন্যাল ইসিইউ সাপ্লাই পাচ্ছে, সেই ভোল্টেজটা এখানে শো করছে। তো সেটা করার জন্য প্রথমে ব্যাটারির গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে নিয়েছি। ব্যাটারির গ্রাউন্ডের সঙ্গে আমি একটা মাল্টিমিটারের নেগেটিভটা ব্যাটারির গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করেছি, এবং পজিটিভটা দেখবেন আমি একটা নিডল নিয়েছি, এবং নিডলের সঙ্গে, যেহেতু আপনার এই জায়গায় টিপিএস সেন্সারের জায়গাটা এয়ারটাইট থাকে, সেই কারণে ওখানে খুব হালকা নিডল হলে বা সিরিঞ্জের নিডল হলে আরও ভালো হয়। তো সেটার সঙ্গে আমি ওয়্যার কানেক্ট করে সিগন্যাল ওয়্যার সবার উপরের দিকে থাকে, অর্থাৎ আপনার প্রথমে ব্ল্যাক গ্রাউন্ড, এবং মাঝখানেরটা হচ্ছে ভোল্টেজ, আর উপরেরটা আপনার সিগন্যাল ওয়্যার থাকবে, যেটা অন্য কালার থাকবে, মানে ব্ল্যাক থাকবে না আর কি। তো সেটা সিগন্যালের সঙ্গে আমি এটা কানেক্ট করে দিয়েছি। তো এখন এই অবস্থায় আমি যদি কিল সুইচটা অন করি, এই অবস্থায় আমি চাবিটা অন করে যদি আমি কিল সুইচ অন করি, তাহলে এখানে কিন্তু সিগন্যাল চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন চাবিটা অন করা হচ্ছে। চাবি অন করার পর কিল সুইচটা অন করলেই
কিল সুইচ অফ করা অবস্থায় সিগন্যাল নেই। কিল সুইচটা যখনই আমি অন করব তখনই এখানে সিগন্যালটা শো করবে কত ভোল্টেজ। 0.86 ভোল্ট রয়েছে এখানে। তো 0.86 ভোল্ট মিনিমাম ভোল্টেজ এখানে শো করছে। তো এখানে যদি আমি গাড়িটাকে অন করি, গাড়িটাকে যদি আমি স্টার্ট করি আর কি, স্টার্ট করি তাহলে দেখবেন যে সেই সমস্যা হচ্ছে, সেই যে সমস্যাটা বলা হয়েছে সেই সমস্যাটা হচ্ছে। তো এখানে থ্রটেল বাড়ালে সিগন্যাল বাড়ছে। অর্থাৎ এটার কাজ কি? এটার কাজ হচ্ছে থ্রটেল যখনই আমি প্রেস করবো, সিগন্যাল যখনই বাড়বে, সিগন্যাল ভোল্টেজ যখনই হাই হবে, তখনই ও ইঞ্জেক্টরকে বেশি ফুয়েল সাপ্লাই করবে, ECU। তো সেখানে যখন আমি সিগন্যাল, এটা হচ্ছে কি, এই পজিশনে আমাদের কি করতে হবে? এই পজিশনে আমাদের টিপিএসের ভোল্টেজটাকে অর্থাৎ যেটা সিগন্যাল ভোল্টেজ সেটাকে আমাদের একটু বাড়িয়ে দিতে হবে। তো সেই টিপিএস ভোল্টেজ বাড়ানোটা আমরা নেক্সট এবার আমরা দেখব কীভাবে টিপিএসের ভোল্টেজটা আমরা বাড়াবো। এখানে টিপিএসের ভোল্টেজটা বাড়িয়ে ফেললে, অর্থাৎ এখানে আমি রাখবো 1.12 বা 1.5 এই ভোল্টেজের মধ্যে রাখলে আমার গাড়ি ইঞ্জেক্টর বেশি মাত্রায় ফুয়েল পাবে এবং আমার আইডলিং আরপিএমে গাড়িটা স্টেবল অবস্থায় থাকবে। তখন আমি এটাকে প্রেস করলেও কিন্তু বন্ধ হবে না। তো চলুন দেখি, আমরা টিপিএসটাকে খুলে নিই। টিপিএস সেন্সারটাকে খোলার সময় খুব সাবধানের সাথে খুলতে হবে, কারণ এটা খুবই একটা সফট পার্ট। এটা কিন্তু ক্ষতি হয়ে গেলে পুরো থ্রটেল বডিটাকে চেঞ্জ করতে হবে। যদিও এটা খুব টাইট অবস্থায় থাকে, এটাকে খোলার জন্য আমি অনেক চেষ্টা করার পর এটাকে খুলতে পেরেছিলাম। তো দেখি এটা কি হয়। দেখুন, এটাকে খোলা হয়ে গেছে, এটাকে লুজ করা হয়েছে। ক্যালিব্রেট করতে হবে, টিপিএস বডিটাকে ক্যালিব্রেট করা হবে। জেনারেলি নিচের দিকে এটা ডাউন করলে দেখুন অলরেডি এটা একটু ভোল্টেজটা একটু বেড়ে গেছে। আগে 0.8689 এরকম ছিল, এখন 1. দেখুন এটাকে নিচের দিকে নামালেই কিন্তু ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে। তো আমাদের এই ভোল্টেজ প্রয়োজন নেই, আমাদের 1 হালকা নিচের দিকে ডাউন করলেই কিন্তু ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে। হালকা নিচের দিকে ডাউন করলে কিন্তু ভোল্টেজটা ইনক্রিজ হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করব। এখন আমার ভোল্টেজটা 1.10-তে এসে দাঁড়িয়েছে। আমি এটা 1.16 অবধি নিয়ে যেতে পারি। যেখানে এর বেশি ভোল্টেজ করলে কিন্তু আপনার ফুয়েল কনজাম্পশন কিন্তু বেশি হবে। তো এটাকে যতটা কমে রাখা যায় সেটা চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনার আইডলিংয়ের সঙ্গে যাতে আপনার আইডলিং আরপিএম ঠিক থাকে এরকম একটা পজিশনে এটাকে রাখতে হবে। এই পজিশনে রাখলে আপনার গাড়িটাও বন্ধ হবে না, ফুয়েল কনজাম্পশনও ঠিকঠাক থাকবে এবং থ্রটেলও ঠিকঠাক নেবে। থ্রটেলের 1.58-এ রান হয়েছে, কিন্তু ওখানে ইঞ্জিন চেক লাইট জ্বলছে। ওখানে দেখুন ইঞ্জিন চেক লাইট জ্বলছে, ওটা যাচ্ছে না। এবার আমি একটু হালকা নিচের দিকে করলে কিন্তু আরপিএম বেড়ে যাবে।